আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রিল চিকেন। ঘরে কিভাবে চুলায় খুব সহজে আস্ত গ্রিল চিকেন তৈরি করতে হয় সেই রেসিপিটাই আপনাদের করে দেখাবো। এবং এই গ্রিল চিকেনের সাথে এক্সট্রা কোনো ধরনের মশলা ব্যবহার ছাড়া এই সসের রেসিপিটাও আমি আপনাদেরকে করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই গ্রিল চিকেনের রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক ঘরেই কিভাবে রেস্টুরেন্টের স্বাদে গ্রিল চিকেন তৈরি করতে হয়। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি সাইজের একটা চিকেন। আর চিকেনটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এক্সট্রা পানিটাও শুকিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, চিকেনের বুকের দিকটা একটু চিড়ে নিব। এর জন্য একটা ছুরির সাহায্যে চিকেনের বুকের দিকটা একটু চিড়ে নিচ্ছি, আর এটা একদম হাড় অবধি পর্যন্ত চিড়ে নিব, যাতে করে মশলাটা খুব সহজে ভিতর পর্যন্ত ঢুকতে পারে। এভাবে আমি দুটো সাইডে চিড়ে নিব এবং এই সব অংশগুলোতেও হালকা একটু চিড়ে নিচ্ছি। চিকেনটা চিড়ে নেওয়ার পরে চলে যাব মশলাটা রেডি করার জন্য। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই, আর টক দইয়ের পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ জেলি। আপনাদের কাছে জেলি না থাকলে জ্যামও ব্যবহার করতে পারবেন, আর অরেঞ্জ জেলি বা জ্যাম যদি কোনোটাই না থাকে সেক্ষেত্রে মিক্সড ফ্রুট জ্যামটাও ইউজ করতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা। যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা এখানে ব্যবহার করলেই হবে। তবে যদি কাবাব মশলা হাতের কাছে একেবারেই না থাকে সেক্ষেত্রে নর্মাল বাজারে যে গরম মশলার গুঁড়াটা কিনতে পাওয়া যায় সেখান থেকে 2 চা চামচ দিলেও হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টক আচার। আচারের তেল সহ এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ জলপাইয়ের টক আচার ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের টক আচারই ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই চেষ্টা করবেন জেলি এবং এই আচারটা ব্যবহার করার জন্য। এর কারণেই কিন্তু এটা একদম খেতে রেস্টুরেন্টের মতো হয়ে থাকে। হাফ চা চামচ পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় এতে করে খুব সুন্দর একটা ব্যালেন্স আসে, তবে আপনারা কেউ যদি দিতে না চান না দিলেও হবে। 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, তবে লবণটা একটু বুঝে দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এখন এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন মশলাটাকে হাত দিয়ে মেখে নেওয়ার জন্য। সামান্য একটু অরেঞ্জ ফুড কালার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য, হাতের কাছে না থাকলে না দিলেও হবে। হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মেখে নিতে হবে যাতে করে সবকিছু একত্রে ভালোভাবে মিশে যেতে পারে। এখন এই মশলার মধ্যে আগে থেকে সেই কেটে ধুয়ে রেডি করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা মশলার মধ্যে দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে চিকেনের সব জায়গায় সমানভাবে মশলাটাকে লাগিয়ে নিতে হবে। আর চেষ্টা করবেন এই কাজটা অবশ্যই হাত দিয়ে করার জন্য। চিকেনে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নেওয়ার পরে এই চিকেনটাকে এভাবে মশলাসহ ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে আমি 3 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রাখবো। তবে আপনাদের হাতে যদি একেবারেই সময় না থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলেও হবে। একটু বেশি সময় ধরে ম্যারিনেট করলে বেশি ভালো হয়। এবার এভাবেই আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো 3 ঘন্টা। তো ফিরে আসছি 3 ঘন্টা পরে। এই তো এরই মাঝে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, চিকেনটাকে গ্রিল করার আগে এভাবে পা দুটোকে একটা সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। এতে করে আমরা যখন এটাকে চুলোয় গ্রিল করব তখন চিকেনটার শেপটা নষ্ট হয়ে যাবে না, এই জন্যই আসলে এটা মূলত করা। এখন চিকেন থেকে এক্সট্রা যে উপরে লেগে আছে মশলাটা, সেই মশলাটাকে হাত দিয়ে এভাবে একটু সরিয়ে নিচ্ছি। এই মশলাটা আমরা পরবর্তীতে চিকেনে ব্যবহার করব। এই পর্যায়ে হাত দিয়ে যতটুকু সম্ভব সরিয়ে নিতে হবে। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম।
চেষ্টা করবেন এই রেসিপিতে সরিষার তেলটাই ব্যবহার করার জন্য, এতে করে ফ্লেভারটা ভালো আসে। তবে হাতের কাছে না থাকলে রান্নার রেগুলার তেল ব্যবহার করলেও হবে। চিকেনটা দেওয়ার পরে জাস্ট মিনিট খানিক এভাবে উল্টে পাল্টে তেলের উপরে সব সাইডে একটু এভাবে ধরে রাখতে হবে, এতে করে কোনো সাইডের শেপটা নষ্ট হবে না। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনটাকে একদম লো আঁচে এইভাবে 10 মিনিটের জন্য রেখে দিব। তো ফিরে আসছি 10 মিনিট পরে। এই তো এরই মাঝে 10 মিনিট হয়ে গিয়েছে এবং 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়ে এসেছে। আর এই পানি থেকেই কিন্তু চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এর জন্য কোনো এক্সট্রা পানির প্রয়োজন নেই। এখন আমি চিকেনটাকে উল্টে দিচ্ছি এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোতে করে এভাবেই ঢেকে রাখবো প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য। প্রায় 8-10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এবং চুলার আঁচটা এই পর্যায়ে আমি এবার একটু বাড়িয়ে দিব, কারণ এই এক্সট্রা পানিটা টানিয়ে নিতে হবে। আর পানিটা টানানোর সময় এভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে চিকেনটাকে। আর এক্সট্রা পানিটা কিন্তু এরই মাঝে টেনে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি যেটা করব, চিকেনটাকে ম্যারিনেট করার পরে যে এক্সট্রা মশলাটা রয়ে গিয়েছিল সেই মশলাটা আমি একটা ব্রাশের সাহায্যে তুলে নিচ্ছি এবং এই মশলাটাকে এখন আমি এই চিকেনের উপরে ব্রাশ করে দিব এবং এই পর্যায়ে মশলাটাকে ব্রাশ করে চিকেনটাকে জাস্ট একটু ঝলসে নিতে হবে বা পুড়িয়ে নিতে হবে। চিকেনের সব সাইডেই সেই এক্সট্রা মশলাটাকে লাগিয়ে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে সব সাইডে যাতে সমানভাবে সুন্দরভাবে কালারটা আসে সেভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই কাজটা একটু সময় নিয়ে করবেন যাতে করে আবার পুড়ে না যায়, সব সাইড ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এরই মাঝে কিন্তু আমার গ্রিল চিকেন হয়ে গেল, আমি নামিয়ে নিয়েছি। তবে এখন আমি আপনাদেরকে করে দেখাবো এই সসটা। এই সসটা তৈরি করার জন্য আমাদের এক্সট্রা আর কোনো ধরনের মশলার প্রয়োজন হবে না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই সসটা তৈরি করতে হয়। এর জন্য গ্রিল চিকেন আমি যে হাঁড়িতে ভেজে নিয়েছি সেই হাঁড়িতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিল চিকেন মেখে নেওয়ার পরে এক্সট্রা যে মশলাটা ছিল সেই মশলাটা। এই মশলাটা এখন তেলের উপরে 1-2 মিনিট প্রথমে একটু ভেজে নিব। মশলাটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এই পানি দিয়ে মশলাটাকে জাল করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে করে মশলার একদম কাঁচা স্মেলটা একেবারে চলে যায়। মশলাটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে এবং মশলাটা ভুনা ভুনা হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এবং টমেটো সস দেওয়ার পরে আরও মিনিট খানিক একটু জাল করে নিব। যখন সসটা এরকম ঘন হয়ে যাবে এবং তেলটা উপরে উঠে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে হয়ে গিয়েছে। এবার চুলা থেকে এই সসটাকে আমি নামিয়ে নিব। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার গ্রিল চিকেন, সাথে খুবই সিম্পল একটা সস। আর আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে এবং ভিতরটা কিন্তু একদম সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে, মাংসটাও অনেক সফট আর জুসি হয়েছে। সাথে এই সসটা একদমই সিম্পল তৈরি করতে, কিন্তু এই সসটা খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।